আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং এর পাশাপাশি আমি প্রতিনিয়ত খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল শফিপুরে নিয়মিত চেম্বার করছি। আজকে আমি একটি খুবই পরিচিত রোগ নিয়ে আলোচনা করব, অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস এমন একটি রোগ, এটি বয়স বাড়ার সাথে সাথে এই রোগটি সাধারণত হয়ে থাকে এবং একটি গবেষণায় দেখা যাচ্ছে যে 55 বছর উপরে 80% লোকের কোনো না কোনোভাবে কোনো এক জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিসে রোগে ভুগতে থাকে। অস্টিওআর্থ্রাইটিস মূলত বিভিন্ন জয়েন্টে হয়ে থাকে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং স্পাইন জয়েন্টগুলো এবং হাত এবং পায়ের জয়েন্টগুলোতে বেশি হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন জেনারেলাইজ যদি কিছু রিস্ক ফ্যাক্টর আমরা বলে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, জেন্ডার। এই মহিলাদের এই রোগটা বেশি হয়ে থাকে এবং মহিলাদের দেখা যাচ্ছে মাসিকের বন্ধ হওয়ার পরবর্তী সময়ে হঠাৎ করে এই রোগের প্রিভিলেন্সটা বেড়ে যাচ্ছে এবং পুরুষদেরও আফটার 60 মানে 60 বছরের ঊর্ধ্বে হলে এই রোগ বেশি হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের কিছু কমন কারণসমূহ সম্পর্কে বলছি। এর মধ্যে প্রথমত কারণ হচ্ছে জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, তারপরে আমাদের ওবিসিটি, দ্যাট মিনস অতিরিক্ত ওজন, এবং জেন্ডার, এবং মহিলাদের এই অসুখটি বেশি হয়ে থাকে মাসিক পরবর্তী বন্ধ হওয়ার পরবর্তী সময়ে হঠাৎ করে এই রোগের প্রিভিলেন্সটা বেড়ে যায়। এর পরবর্তীতে কিছু লোকাল ফ্যাক্টর, যেমন প্রত্যেকটা জয়েন্টের ক্ষেত্রে আলাদা কিছু ফ্যাক্টর থাকে, যে এরকম জন্মগতভাবে যদি জয়েন্টের কিছু ত্রুটি থাকে এবং পূর্ববর্তী কোনো ইনজুরি থাকে এবং নিউরোমাস্কুলার কিছু ডিজিজ থাকে, যেগুলোর ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসটা বেশি হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের কিছু উপসর্গসমূহ আমরা এবার বলবো। তার মধ্যে প্রথমত যেটা হয়, রোগীরা আমাদের কাছে যে কোনো জয়েন্টের ব্যথা নিয়ে আসে এবং ব্যথাটা তীব্র ব্যথা হয় এবং দেখা যাচ্ছে যে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে পরবর্তীতে এই জয়েন্ট ব্যথাটা বেশি হয়ে থাকে। তার পরবর্তীতে যেটা হয়ে থাকে স্টিফনেস, মানে জয়েন্টের মুভমেন্টটা কমে যায় এবং মুভমেন্টের শেষ পর্যায়ে যে ব্যথাটা শুরু হয়। এরপরে জয়েন্ট ফোলা নিয়ে আসতে পারে, অস্থিসন্ধি ফোলা নিয়ে আমাদের কাছে আসতে পারে। এছাড়া আমরা যদি পরীক্ষা করে দেখতে চাই, সেক্ষেত্রে জয়েন্ট ফোলা দেখতে পারি এবং হাত দিয়ে দেখতে পারি যে এখানে টেন্ডারনেস, দ্যাট মিনস ব্যথাটা বেশি থাকে, তারপর মুভমেন্ট কমে যায়। আর আমাদের এক্ষেত্রে কিছু পরীক্ষা করে থাকি। পরীক্ষার মধ্যে আমাদের কিছু ব্লাড টেস্ট, যেমন কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা, যেমন প্রদাহজনিত কোনো কারণ আছে কিনা, এর জন্য কিছু রক্ত পরীক্ষা করে থাকি এবং সেই সাথে একটা এক্সরে করে থাকি। এক্সরেতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অস্টিওআর্থ্রাইটিসটা বুঝতে পারি। অস্টিওআর্থ্রাইটিসের যদি চিকিৎসা সম্পর্কে বলতে থাকি, তাহলে কোনো বেস্ট চিকিৎসা বলতে কিছু নেই, এইখানে সমন্বিত চিকিৎসা কিছু আছে। প্রথমত আমাদের পেশেন্টকে এডুকেশন করতে হবে, যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তাদের ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে এবং রিপিটেড কোনো অ্যাক্টিভিটি যেগুলো থাকে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, এগুলো তাদের নিয়ন্ত্রণ করতে হবে। তারপর ব্যালেন্স ডায়েট, যেটা বলি সুষম খাবার, যেটা অত্যন্ত জরুরি এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। এবং ওষুধের ক্ষেত্রে যদি আমরা বলি, সাময়িকভাবে আমরা কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকি এবং কিছুদিনের জন্য ব্যথার ওষুধ খাবে, তারপরেও যদি সে ব্যথা কন্ট্রোল না হয়, আমরা জয়েন্টে ইনজেকশন দিই। কিন্তু ইনজেকশনটা সবসময় দেওয়া হয় না। ইনজেকশন সাময়িকভাবে ব্যথা কমায়, হয়তো বা পরবর্তীতে আরও ক্ষয়টা বেড়ে যায়। আরেকটা এখানে খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ফিজিওথেরাপির এখানে ভূমিকা অনেক। সুপারভাইজড ফিজিওথেরাপি নেওয়া উচিত এবং এর পাশাপাশি কিছু ব্যায়াম আছে। ব্যায়াম হচ্ছে যেমন হাঁটুর ক্ষেত্রে আমরা কোয়াড্রিসেপস মাসল, হাঁটুর উপরের মাংসপেশি শক্ত করার জন্য আমরা কিছু ব্যায়াম সাজেশন করি। পরবর্তীতে আরও কিছু এক্সারসাইজ, যেরকম সুইমিং, সাঁতার কাটা, সাইকেল চালানো অথবা ওয়াকিং, এই ব্যায়ামগুলো রেগুলার করা উচিত। এবং অ্যাডভান্স স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করে অথবা জয়েন্ট প্রিজার্ভিং কিছু সার্জারি আছে, অস্টিওটমি, এগুলো হচ্ছে সর্বশেষ চিকিৎসা ধাপ। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।